আজকে আমি মিরপুর বোটানিক্যাল গার্ডেনে হাঁটতে আসলাম। এটা শুধুমাত্র মিরপুরে না, সমস্ত বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটা গার্ডেন। এখানে আছে হরেক রকমের গাছ, যেটা সচরাচর অন্য কোথাও দেখা যায় না। সকালবেলায় সবাই এখানে আসে হাঁটতে। আজকে সকালটা কুয়াশায় আচ্ছন্ন। প্রকৃতি তার নিজস্ব সক্রিয়তায় এগিয়ে যায়, যেখানে মানুষের কোনো হাত থাকে না। শীতের এই আমেজ সত্যি খুবই আরামদায়ক। আমার দুপাশে ঝাউ গাছ, এছাড়াও আছে অনেক রকমের গাছ, নাম জানা গাছ। ঢাকা সবারই একবার হলেও এখানে আসা উচিত, বিশেষ করে গাছপালা সম্বন্ধে জানতে। অলমোস্ট অনেকগুলা গাছেই ট্যাগ দেওয়া আছে, যার মাধ্যমে আমরা চিনতে পারি এটা কোন জাতের গাছ। সূর্য চাচ্ছে গাছগুলার ভেতরে তার আলো নিয়ে প্রবেশ করতে। আলোর বিচ্ছুরণ এখানে আসলে খুব স্পষ্ট হয়ে ওঠে। শীতে এখানে প্রচুর ফুল গাছও লাগানো হয়, যেমন গাঁদা, ডালিয়া, ঝিনিয়া, গোলাপ ইত্যাদি। আমি কোলাহল খুব একটা পছন্দ করি না ইদানিং। এখন আমি ঢুকলাম বনের মাঝ বরাবর সরু এক পথ দিয়ে। প্লাস চারিদিকে ঝিঝি পোকার শব্দ শুনতে পাচ্ছি স্পষ্ট। সকালবেলা এসে এখানে চারিদিকে মানুষ হাঁটাহাঁটি করে, এক্সারসাইজ করে। কেউ একা আসে, কেউ গ্রুপ বেঁধে আসে। এসে তারা এখানে এক্সারসাইজ করে, হাঁটাহাঁটি তো করে, প্লাস বিভিন্ন ধরনের তারা ফান করে। তারা এগুলো সত্যি আমাদেরকে কিছুটা হলেও উদ্বেলিত করে। দুপাশে বাঁশঝাড়, শুধুমাত্র আমাদের দেশীয় না, বাইরেরও অনেক ধরনের বাঁশ এখানে আছে। বিশেষ করে জাপান থেকে অনেক ধরনের বাঁশ আনা হয়েছে। জাপানিজদের
ঐতিহ্যের সাথে বাঁশটা ওতপ্রোতভাবে জড়িত, সো ফার আই নো। বাঁশ দিয়ে অনেক ধরনের কুটির শিল্প এবং হ্যান্ডিক্রাফটস আইটেম করা যায়, যেটা আমার অভিজ্ঞতা হয়েছে। আমি সর্বশেষ যখন এসিমিতে ছিলাম, এসিমির দায়িত্বে ছিলাম, তখন বিশেষ করে আমাদের মুন্সিগঞ্জে যেটা এলিফ্যান্ট রোডে দেখা যায়, বিয়ের বিভিন্ন ঝুড়ি, ডালা, এই সমস্ত জিনিস তৈরি হয়। সামনেই বিশাল এক দিঘি। খুবই সুন্দর। দিঘির চারপাশে সারি সারি নারকেল গাছ। খুব সুন্দর করে সাজানো হয়েছে বাগানটাকে। এই সময়ে শাপলা ফোটে না, কিন্তু পুরো পুকুর ভর্তি এখানে শাপলা লতা। It's really an awesome place to visit. সকালে সূর্য উঠছে, তার প্রচণ্ড তেজ নিয়ে আস্তে আস্তে, যদিও এখনো ঠান্ডা বিদ্যমান। Thanks for today. Allah Hafiz.